হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের আরেকটি আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সেলিংয়ের যে তোমাদের চলছে সেটার বিষয়ে। সঙ্গে আমি তোমাদের আলোচনা করব ত্রিপুরার যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইট আছে সেটা সম্পর্কে। আর কিছু তোমাদের হার্ড ফ্যাক্টস আছে, আর সঙ্গে তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট নিউ একটা তোমাদের জন্য ভ্যাকেন্সি এসেছে অ্যাডমিশনের জন্য রিমস ইম্ফলে, সেটা সম্পর্কে। তো চলো শুরু করি ভিডিওটা। তোমরা আমার সঙ্গে ভিডিওটা লাস্ট পর্যন্ত জুড়ে থাকবে। আমি রিমসের ইম্ফলে যে নতুন যে তোমাদের ভ্যাকেন্সিটা আছে সেটা সম্পর্কেও বলে দেবো। আর যদি তোমরা সেটা ডিটেলসে ভিডিও চাও তাহলে আমি তোমাদের কালকে একটা ভিডিও তোমাদের জন্য সেটাও বানিয়ে দেবো। জাস্ট আজকে তোমাদের নোটিফিকেশানটা দেখে নাও, আশা করি সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। চলো বেশি দেরি না করে শুরু করি, কিন্তু তার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে? এখন শুরু করি। যে আজকের টপিকটা হলো ফার্স্ট যে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব TBJE ওয়েবসাইট। ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্সের যে ওয়েবসাইটটা আছে, গুগলে তোমরা TBJE.in যেটা গেলে তোমরা পাবে, সেই ওয়েবসাইটে তোমরা সবসময় ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের যে রেজিস্ট্রেশন করেছো, লগ ইন করেছো, চয়েস ফিলিং করেছো, তারপর তোমরা সিট ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্টের জন্য তোমরা যে সিটটা সেটাও তোমরা লগ ইনের মাধ্যমে পেয়েছো। এখন কোশ্চেনটা হচ্ছে যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের যে ওয়েবসাইট আছে সেটার মধ্যে তোমাদের ফার্স্ট রাউন্ডে তোমাদের যে মেরিট লিস্টটা চয়েস ফিলিং করার পর সেটা দেয়নি, ঠিক আছে? যে তোমাদের স্টুডেন্ট ওয়াইজ যে তোমাদের মেরিট ওয়াইজ যে তোমাদের সিট অ্যালটমেন্টটা সেটার পিডিএফটা এখনও দেয়নি তারা। হতে পারে সেটা তোমাদের অ্যাডমিশনের পরে লাস্টে দেবে, কিন্তু সেটা কেন, ঠিক আছে? একটা কোয়েশ্চেন মার্ক এরাইজ হয়, কেন সেটা পরে তোমাদের সেই অ্যালটমেন্টটা দেবে। দ্বিতীয় কথা হলো তোমাদের যে চয়েস ফিলিংটা হবে ফার্স্ট রাউন্ডের পর, যে সেকেন্ড রাউন্ডের যে চয়েস ফিলিংটা সেটা তোমরা দেখেছো যে তোমাদের PCM-এর চয়েস ফিলিংটা অলরেডি তোমাদের 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আজকে 6 তারিখ, আজকে তোমাদের টেকনোতে হচ্ছে, কালকে 5 তারিখ গিয়েছিল তোমাদের TIT-তে, আর নেক্সট কালকে তোমাদের যে 7 তারিখ সেটা হবে তোমাদের ইকফাইয়ের মধ্যে PCM-এর চয়েস ফিলিং। এখন তুমি যদি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স ওয়েবসাইটে যদি এখন গিয়ে তুমি যদি চেক করো, দেখতে পাবে যে তারা পিডিএফটা এখন দিয়েছে, মিনস আজকে দিয়েছে। আমি লাস্ট 3-4টা পর্যন্ত দেখেছি, সেটা তারা দেয়নি, তারা তারপর দিয়েছে, ঠিক আছে? এখন কোশ্চেনটা হলো PCM-এর যে চয়েস ফিলিং অলরেডি TIT-তে কালকে শেষ হয়ে গেছে, আজকে টেকনোতে প্রায় এটাও শেষ, কালকে ইকফাই আর একটা ডেট আছে। কেন তারা এত লেট করে এই ওয়েবসাইটে তারা এই পিডিএফটা দিয়েছে? কেন? সেটার কারণটা কি? তাদের কি লুক নেই ওয়েবসাইটের মধ্যে আপলোড করার মতো? তাদের কি লুকের অভাব আছে, নাকি তারা সেটা ওয়েবসাইটটা এতই খারাপ যে তারা সেটা পাবলিশ করতে পারছে না? তারা নিউজ পেপারে দিয়েছে, হ্যাঁ সেটা নিশ্চয়ই নিউজ পেপারে তারা সেটা পাবলিশ করেছে, কিন্তু নিউজ পেপার সকলের কাছে নেই, সকলে নিউজ পেপার পড়ে না, সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়েবসাইটে চেক করে। তাদের তাহলে ওয়েবসাইটে দিতে কী সমস্যা? দ্বিতীয় কথা, সেইভাবে তোমরা PCBর ক্ষেত্রেও যেটা সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিংয়ের জন্য কোনো আপডেট তারা এখনও দিচ্ছে না। একটা আমি তোমাদের নোটিফিকেশান যেটা আমি পেয়েছি, সেই নোটিফিকেশান অনুযায়ী আমি তোমাদেরকে 2-3 দিন আগে মনে হয় PCBর যে তোমাদের এগ্রিকালচার রিলেটেড সেটা আমি তোমাদের ভিডিও দিয়েছি। আর এরপরের দিন তোমরা আরেকটা দেখতে পেরেছো যে BFSCর যে তোমাদের সেটাও এসেছে নিউজ পেপারের মাধ্যমে, আর আজকে এগ্রিকালচারের নিউজ পেপারে সেটা এসেছে। কিন্তু কথাটা হলো এখনও তোমাদের সেটা ওয়েবসাইটে দেওয়া হয়নি। সেটার কারণটা কি? অনেক স্টুডেন্ট আছে যারা নিউজ পেপার ফলো করে না, ওয়েবসাইট ছাড়া তাদের আর রাস্তা নিয়ে দেখার জন্য, সেটা হতে পারে। তো এটা একটা অনেক বড় একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায় নিশ্চয়ই যে কেন এটা হচ্ছে। আর দ্বিতীয় আমি তোমাদের যে টপিকটাতে যাব সেটা হলো তোমাদের BFSC যে ব্যাচেলার অফ ফিশারি সায়েন্সের, সেটা তোমাদের নিউজ পেপারে দেখে ফেলেছো যে তোমাদের যে কাউন্সেলিংটা সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং সেটা তোমাদের 10ই সেপ্টেম্বর 10th সেপ্টেম্বর সেই কাউন্সেলিংটা হবে। মিনস এগ্রিকালচারে যেটা 9 সেপ্টেম্বর আছে তোমাদের, সেটা নেক্সট ডে 10 সেপ্টেম্বর তোমাদের সেটা সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিং হবে। সিট ম্যাট্রিক্সটা টোটালি তোমাদের দিয়ে দিয়েছে, আশা করি তোমরা সবাই দেখে ফেলেছো, এটা অলরেডি 2 দিন হয়ে গেছে। আর নেক্সটের যে আরেকটা আছে তোমাদের রিমসে, রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইম্ফলে, যেটা মণিপুরে অবস্থিত, খুবই একটা ভালো একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন, যেটার মধ্যে খুবই ভালো কোর্স অনেকগুলি আছে, অনেকটা ভালো একটা নর্থ ইস্টের মধ্যে টপ
মোস্ট একটা মেডিকেল কলেজের মধ্যে পড়ে, আর তোমাদের সেটা অ্যাডমিশন নিলে অবশ্যই খুবই ভালো হবে। সেটাতে তোমাদের জন্য একটা সিট এসেছে, সেটা হলো তোমাদের বিএমএলটি এবং তোমাদের বিএমআরআইটি। তো চলো দেখে নিই সিটগুলি। এখানে তোমরা দেখতে পারবে যে এটা অলরেডি দিয়ে দিয়েছে যে সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে বিকেল 4টার মধ্যে তোমাদের সেটা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে ডিন অফিসের মধ্যে, অথবা তোমার একটা ইমেল দেওয়া আছে সেই ইমেলের মধ্যে, ঠিক আছে, আফটার স্ক্যানিং ইউর ডকুমেন্টস। আর সেখানে সিট আছে কী কী দেখো, বিএসসি ইন মেডিকেল রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজিতে 5টা সিট আছে, এবং বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে বিএমএলটি 15টা সিট আছে। এটা তোমরা যদি দেখো যে সিট মেট্রিক যে ত্রিপুরা জয়েন্ট আছে সেখানে কোনো উল্লেখ নেই, তাহলে সেটা তোমাদের এখন নতুন করে এসেছে, আর সেটা তোমাদের 10ই সেপ্টেম্বর লাস্ট ডেট দিয়েছে, যেটার মধ্যে তোমাদের যেতে হবে। এখন তোমাদের ডিটেলসে যে সেটা যদি তোমাদের দরকার লাগে বলে দেবে, আমি একটা নেক্সট ভিডিও বলে দেবো যে টিবি যে রিলেটেড এটা আছে কি না, অথবা সেটা নেই কি, সবগুলো আমি ডিটেলসে বলে দেবো, অথবা সেটা নিট রিলেটেড আছে কি না, কীভাবে অ্যাডমিশন নেবে আমি বলে দেবো যদি তোমরা চাও, ঠিক আছে। আশা করি ইম্পর্টেন্ট লেগেছে। তোমরা যদি পছন্দ লেগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।